অর্থাৎ মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন মূল উদ্দেশ্য হলো তিনটি: নিয়োগ প্রক্রিয়াকে দুর্নীতি মুক্ত করা, স্বচ্ছ করা এবং যোগ্যতাকে একমাত্র মাপকাঠি হিসাবে ধার্য করা। আর তা নিয়ে মুখ্যমন্ত্রীর এই ভাবনা নিয়ে কি বলছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, আসুন একবার শুনি। লিখিত পরীক্ষাকে বেশি গুরুত্ব দেওয়া এবং ইন্টারভিউয়ের নম্বর কমিয়ে দেওয়া এবং মেধার ভিত্তিতে নিয়োগ এবং স্বচ্ছতার উপরে উনি জোর দিয়েছেন যে কার্বন কপি পরীক্ষার্থীদের হাতে, চাকরি প্রার্থীদের হাতে দিয়ে দেওয়া হবে। এই উদ্যোগটাকে আমি স্বাগত জানাই। কেন এই প্রক্রিয়াগত ত্রুটির জন্যই এই 2016 সালের যে চাকরি প্রার্থী যারা চাকরি করছিল এতদিন ধরে, তাদের জীবনগুলো শেষ হয়ে গেছে। তাদের হাতে কার্বন কপি কিন্তু পূর্বতন সরকার দেয়নি। চারিদিকে সমাজে একটা সরকারি চাকরির প্রতি অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে। এর দায় পূর্বতন যে চোর দুর্নীতিবাজ সরকার তাকে নিতে হবে এবং নতুন যে সরকার পশ্চিমবাংলায় এসছে মানুষের সমর্থন নিয়ে, তারা যে এই উদ্যোগ নিচ্ছে পরীক্ষা ব্যবস্থাটাকে স্বচ্ছ এবং সুষ্ঠু এবং আরও ট্রান্সপারেন্সি আনার জন্য, এই প্রক্রিয়াকে আমরা সাধুবাদ জানাই। 7 থেকে 8 বছর চাকরি করার পরে কোনো রকম দোষী না হওয়ার সত্ত্বেও শুধুমাত্র গভর্নমেন্টের নিয়োগ দুর্নীতির কারণে আমরা চাকরি হারিয়েছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভুক্তভোগী হিসাবে, অ্যাফেক্টেড পারসন হিসাবে আমরা অবশ্যই এটাকে সমর্থন করব। চাকরি ক্ষেত্রে যত রকমের ট্রান্সপারেন্সি থাকবে, সেটা যদি সেরকম যত রকমের কঠিন এবং শক্তপোক্ত নিয়ম লাগু করা হবে, সেটা আমাদের পক্ষে সবসময় সাধুবাদ থাকবে। কারণ আমরা এইগুলো ডাইরেক্টলি এফেক্টেড হয়েছি এবং এর যন্ত্রণাটা আমরা ভুগেছি, প্রত্যেকটা পদে পদে ভুগেছি এবং এখনো ভুগছি।